ট্রেনের ধাক্কায় মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার ভ্যান সহ নানা যানবাহন। এরপরই শুরু হয় যাত্রীদের চিৎকার আর আহাজারি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে ৮০০ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে পর্যটন এক্সপ্রেস। রাত ৯:৩০টার দিকে চট্টগ্রামের কালুঘাট সেতুতে উঠলেই পাঁচলাইশের দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা সহ নানা যানবাহনকে ধাক্কা দেয়। টেনে হিঁচড়ে নিয়ে যায় মোটরসাইকেল, কাভার ভ্যান সহ ৮টি যানবাহন। দুমড়ে মুচড়ে যায় এর সবকটি। গাড়ি বেশি ছিল, ওগুলো চলে গেছে। শুধু 7টা গাড়ি আহত বেশি হয়েছে, আর একটা বাচ্চা বেশি আহত হয়েছে। ওই 7টা থেকে 3টা সিএনজি আমরা এগুলো অ্যাঙ্গেলগুলো কেটে বের করে দিছি। পরে ঘটনাস্থল এবং হাসপাতালে মারা যান এক শিশুসহ ৩ জন। আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল সহ নানা হাসপাতালে। সেতুর আগে রেল লাইনে লাইনম্যান না থাকায় এই দুর্ঘটনা বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। লাইনম্যান থাকলে ট্রেন চলো করার গাড়ি চলে যায়। একটা দুইটা থাকলে বলে দেয় গাড়ি আর না যায়। এখন আজকে লাইনম্যান না থাকার এই ঘটনা। ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সহ নানা স্বেচ্ছাসেবক দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা। পরে কেটে বের করা হয় এক একটি গাড়ির যন্ত্রাংশ। টোটাল 7টা গাড়ি ছিল, এর মধ্যে আমরা নিহত অবস্থায় একজনকে উদ্ধার করছি এবং আহত অবস্থায় প্রথমে 2 জন, পরে আরেকজন, মোট 3 জন উদ্ধার করা হয়েছে। ভিতরে আমরা সার্চ করে দেখেছি আর কোনো ডেড বডি বা ভিকটিম নাই। এখন শুধুমাত্র আমরা রাস্তাটাও ক্লিয়ার হয়ে গেছে। এখন ট্রেনটা যাওয়ার পর আমরা স্পটে যেতে পারতেছি না, আপনি সবইতে ব্লকড। স্পটে যাওয়ার পরে তারপরে কনসার্ন যে যারা আছেন সবার থেকে সাক্ষর প্রমাণে দেন আমরা একটা ডিসিশন আসতে পারবো অ্যাকচুয়ালি হু ইজ রেসপন্সিবল ফর দ্য অ্যাক্সিডেন্ট। রেল কর্তৃপক্ষ জানায়, ঘটনা তদন্তের পরই জানা যাবে কার গাফিলতিতে এমন দুর্ঘটনা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।